কনফার্ম। সত্যি কি সুন্দর করে কইতেছে আমার ঘরে থাকবো, তোর ঘরে থাকবো না, আমার ঘরে থাকবো। আমি কত সুন্দর একটা বাতার সাইরা এই বাতারের কাছে আইছি। আমার যা আগের বাতারে যে চেহারা চাল, এই বাতার তো প্যান্ট নগের কাছেও যা পারবো না। ভাবছিলাম যে সে সুপুরুষ, আমার একবার ভালো মতো রাখতে পারবো। রাখতে জান পারে না, তাহলে তো সাইরাও যাইতাছ না। হ্যাঁ, এই বাতার ধরে তো বইয়া রইছো। থাকবোই তো। ওই আমার কি বাতারের অভাব নাকি রে? আমি যদি চাই আরো 5-6টা বাতার ধরা হারবো, কিন্তু আমি তো বাতারের আশা আহি নাই, খাওয়ানোর আশা আহি নাই। আমি ভাবছিলাম যে ওই বানরে খুব পারে, খুব আদর করবো, খুব ভালোবাসবো। বানরে খালি আর বাইরে বাইরে ঘুরে, বাইরে বাইরে ঘুরা ঘুরে বাড়ি তাহার কোনো নামই না। আজকে আহুক, আজকে ঘরের ভিতর নিয়ে ওর আজকে পিসমু। তুমি পিস পার, আমি কি ছায়া থাকবো নাকি? হ্যাঁ, শুনছি ও বলে কি গাছন তো আনতে গেছে, ওই গাছন তো খাই আজকে আমার কাছে আইবো। আমি কইয়া দিলাম টানাটানি করবি না, কিন্তু তোর চুল একটাও থাকবো না। আই বড় সতীন, গাছন থেকে তোর নিগা খাবার গেছে, গাছন তো খাবার গেছে আমার নিগা। আমি কইছি দেই কে বুঝবার পারছস? তোর দিকে চেহারা কি আমার খারাপ যে তোর কাছে যাবো আমার থিয়া? এই আমার কিন্তু বয়স কাছে আর কবার ছিল না, আমার দেখে কিন্তু পাগল হয়ে তারপর আমার পিছে পিছে ঘুরে আমার বিয়া বয়স কালে চেহারা, বয়স কালে গেছে গা হাতা আমাকে বয়স আর নিগা তোর রাইখা আমার বিয়া করছে, বুঝছস না তুই? শরম করে না? হ্যাঁ, একজনের সংসারের মধ্যে আয়া নাক গলাগলি করতে। সতীনের ঘরে সতীন কোন শরম থাকলে কেন আইছিলাম নাকি রে? হ্যাঁ, শরম থাকলে আইতাম না, শরম না থেকেই তো আইছি। এক সপ্তাহ ধরে তুই জামাই টানাটানি করতাছস, এই যে আজকে এক সপ্তাহ পরে আমার দ্বারা আইবো। আজকে যদি বেশি কিছু করছস না, তোর আমি সিঁড়ি বিড়ালাম। আমি তো টানাটানি করি, ভাগ্যের বিপরীতে তো সাইরা দে হারার যে ছোট সতীন নিয়ে খাই গিয়ে আমি সাইরা দে, তা তো সাইরা আইরা দিমু। এবার ঝগড়া করলে পারলাম না, খারাপ করবো তোর একটা বানর, এই বানর কোনে গেছিলি? ঘুমতে করে কোনে গেছিলি? আমি ভাবতে হ্যাঁ আসতে শরম করে না, বেলা হাইস ছোড়া বড়াতে গুতানি খাও। হ্যাঁ, গুতানি খাবারে ওই গেল দোয়া চশমাটা পড়ছে কি? বানরের চশমাটা পড়ছে কি? ওই বানর এমন কি কালারিং জামা পরে, কালারিং জামা পরে ঘুরতাছে। পড়বাই তো। তুমি না আমার কয়ে গেছিলা আজ আজকে না আমার ঘরে যাবে গাছন দানছো। দাসন তো এটা কুত্তায় খাইয়া হালাইছে। বানর কইছে না, তুমি কইছে না কি গাছন কুত্তা থাকা বিলাই থাকা, তুমি আজকে আমার লাগে থাকবা। লও ঘরে লও। আমার লাগে থাকবা, আমার লাগে থাকবো। আমার লাগে থাকবা, থাকবো। আরে শালি না কেন ওঠলে আরে স্যার কইতেছি কেন তো সমান ছেলে বাঙ্গু কা তো সমান ছে বিনাশ করছে বাঙ্গু থেকে কেউ যায় সত্যি গাছস কে লিগা? হ্যাঁ চশমা মারা বাইন্ধ হলাম, সমস্যা কি? হ্যাঁ, সত্যি না চশমা বিলাস পরে করে বাপ হালাইছে। করে বাইন্ধা দিছে। এই শালি না তো শালি না সাত দেন উঠল হাই রে বাবা দেনা উঠবো, তুমি কি পোলা হাতে দেনা উঠবা? মানে মর্দ শব্দ মানুষ দেনা উঠবো, বিয়া করার সময় মনে আসাম না? হ্যাঁ তোর একটা কথা কই দেখছো সতীনের কেন চিনি মনে করলি যে আমার বলে হওয়া যায় কথা একটা খাইলা করে হইয়া থাকে একই কথা এই বানর বিয়া করছিলি কি নিকা? কত মর্দ শব্দ পুরুষ দিয়ে তোর কাছে বিয়া বসি কে এসে বুঝছ না তুই? বুঝছি তারপরে তো। তুই উল্টো পাল্টা কথা কইতেছস। বুঝছি গাছন দই বেদাল বাজাইছে গা শুনতে বেজার বাজাইছে। একালে শখ করে দুই বিয়া করছ না, দুই বিয়া তাও ইয়া শখ মিটাছে তো। আমি তো একটা কথা কই আমি গাছন্দ যাই কিছু দিছি মাসের উল্টা পাল্টা গাছন্দ দিছি হাই রে হাই ওই নাকি হইল ওই কামের গাছন্দ ভাবছিলাম তো কবি আর গিরি করস গাছন তো মাছন তো দিয়ে একবার মর্দ শব্দ হয়ে থাকবি। এখন তাইয়া দেখি যে একবার টুনটুনা টুন কিছুই না, একবার উড়া বিলাই। আপাতত তোরা 6টা মাস বুঝছস কি আমার ডাক্তারের চিকিৎসা করে আর আমার শরীরের দিকে থাক আজকে রাতে তুমি আমার দ্বারা থাকবা, এরপর কালকে সকালে তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে আমার কাছে আরে না হই হাট তুই বুড়ির কাছে যাস কে? হ্যাঁ তুই আমার ঘরে যাবি নু, আমার ঘরে নু। আরে হন ওরে আমার কোয়াসি আইছে গো, একবার উনি আপেলের মতো কষ্ট করতেছে। আমার কয় বুড়ি, আমার বয়স কিন্তু কমই আছে এখনো। আই তো নাইকল তোর ভিতর থেকে বাইরে হবো হন সুবরা ওর ভিতর থেকে সুবরা নাইকল বাইরে হবো কেন ভিতরে আর কোনো ডাব নাই ওই ভিতরে আমাদের লাভ নাই আর কোনো একটা কথা কই এই যে গাছন্দ যায় আমি খাই এটা তো মনে করি যে খালি তো করে থামাবো নিগাইতো কারণ মনে করলি তোরা চুপ করে হুইয়া থাকো আমার জন্য খোঁজাখুঁজি না করা আরো সেই জন্য খাই আমি ঘরে নু আজকে দেখনু। আমার খাই ওই আমার ঘরে যাইবো। মোর চাইসকে এ ঘরে নিয়ে যাবো আজকে, আয় তুই। আজকে মোর সে করা দাম মধ্যে কারো আমার আসো তুমি আমার সাথে, আসো আজকে। দাঁড়াও তো কি হয়েছে কসে খুলে কমরে তোমার আজকে কবিরাজের কাছে নিয়ে যাবো আমি। আচ্ছা কবিরাজের কাছে নিয়ে যাবা বুঝলাম কি জন্য নিয়ে যাবা আমার সেই কথাটা কও না তুমি বোঝো না কি জন্য নিয়ে যাবো? ঝামেলায় পড়লাম কবিরাজের কাছে আমি কি নিয়ে যাবো আমি সুস্থ মানুষ কি অসুস্থ তুমি? তুমি বোঝো না তুমি কতটা অসুস্থ? আচ্ছা ঠিক আছে চলো আসো আসো তুমি। কবিরাজ বাসায় আছেন গো? এই একটু এ বাইরে বাইরে আনছেন? বাইরে বাইরে একটু আরে হ্যাঁ দরকার আছে আমি যে কাহিনী শুনে কবিরাজ চাচা আরে কই না আমার জানি বলে কি সমস্যা আছে হ্যাঁ আমার বউ কাছে যে কবিরাজের কাছে নিয়ে আমার চিকিৎসা করবে আহো কার কাছে আইছেন? হ্যাঁ কার কাছে? অপর মা ডেকির কাছে। এই যে দুই মুঠো দূরে বউ দেখতেছেন না?
আর এই যে দেহ না কালকে সুজাই আসছি আজকে এই যে দুইটা বউ একখানা চাল গানার সুজাই আছে না এখন আমার বউ আমার কইতাছে হ্যাঁ যে আমি নাকি ওই যে বুঝেন নাই গোপন কথা গোপন কথা তুমি সদরে নিয়ে যাও সদরে নিয়ে ডাক্তারের চিকিৎসা করো আমার চিকিৎসায় কাম হবো না এই যে কিন্নিকা নিয়ে সব কও কেন দিকে আপনার অনেক নাম না আমি শুনছি আমি আমার জামাইরে ওষুধ দেন আমার জামাইয়ের গোপন সমস্যা আছে আমাদের কাছে আইছো তোমরা এই গাছ অন্তর নিকে বউ জোর করে নিয়ে আইছে আরে শোনা আমার যে গাছ অন্ত ও আমি মনে বলে জানি কোনো ভাগ ভেজা খাইয়া হালাইছি আমার তো মনেই নাই মানে আমার নিজের গাছ অন্ত খুঁজতাছি তোমরা যাও কখন ডাক্তারের চিকিৎসা করো সদরে যাও সদরে তার মানে ভুয়া কবিরাজ না হ্যাঁ আজকে বুয়া কবরে 12টা বাজে মা হচ্ছে ও বাবা মরছি এই যে হুন ও